নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মা কাকিমার রান্নাঘর। এটি আমাদের চ্যানেলের প্রথম ভিডিও। প্রথম রেসিপিটি আমরা আজ বানাবো সর্ষে ইলিশ। যার জন্য আমাদের প্রথমে লাগছে ইলিশ মাছ, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, কালো সর্ষে ও সাদা সর্ষে। আর লাগছে আমাদের ফোড়নে দেওয়ার জন্য কালো জিরে, আর সর্ষের তেল তো অবশ্যই লাগছে। আমরা এখানে প্রথমে কালো সর্ষে ও সাদা সর্ষে বেটে নিয়েছি এবং পোস্ত আর কাজুটাও আমরা বেটে নিয়েছি। এবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা আপনারা আপনাদের আন্দাজ মতন দিয়ে দেবেন। দেওয়ার পরে যখন দেখবেন তেলটা একটু গরম হয়ে উঠেছে, তেলটার থেকে ধোঁয়া ছাড়ছে, ধোঁয়া না ছাড়া অবধি তেলের উপরে আমরা কিছুই দেবো না। যতক্ষণ দেখবেন তেলের ধোঁয়া ছাড়ছে, তখন আমরা এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কালো জিরে। ফোড়নে আমরা এখানে কালো জিরেরই ব্যবহার করছি। এই যে আমরা এবার এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পরে আমরা যেই সর্ষে বাটারটা রেডি করে রেখেছিলাম সেটা আমরা তেলের ওপরে দিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস বলে দিই, আমরা কিন্তু সর্ষে বাটাটার সাথে কিছুটা কাঁচা লঙ্কাও এখানে বেটে দিয়ে দিয়েছিলাম। আর আমরা সর্ষেটা বাটার পরে ওটাকে আমরা একটু ছেঁকে নিয়েছিলাম, যাতে আমাদের গ্রেভিটা একটু স্মুথ হয়। আপনারা চাইলে না ছেঁকেও দিতে পারেন, ডাইরেক্ট আপনারা সর্ষে বাটার পেস্টটা দিয়ে দিতে পারেন। এবার সর্ষে বাটাটা তেলের উপরে দেওয়ার পরে কিছুক্ষণ আমরা এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষতে থাকবো। আচ্ছা, কষানো হয়ে যেতে থাকবে যখন, তখনই আমরা এখানে কিছুটা নুন দিয়ে দেবো। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন। আমি এখানে চামচে আন্দাজ বুঝি না, সেই কারণে আমি হাত দিয়ে নুনের ব্যবহারটা করলাম। আচ্ছা, এবার এটা দিয়ে কিছুক্ষণ আমরা এরকম নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ মশলাটা একটু হালকা কষা হচ্ছে। আর আরেকটা জিনিস, নুন ব্যবহারের আরেকটা কারণ হলো যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। আচ্ছা, এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি আমাদের কাজু আর পোস্তর যে পেস্টটা ছিল সেটা। এবার এটা দেওয়ার পরেও আমাদের কিছু সময় এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই সময় আমরা এখানে হলুদটাও দিয়ে দেবো। মশলাটা আমরা ভালোভাবে ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে দিচ্ছে। তেলটা আর মশলাটা যতক্ষণ না সেপারেট হচ্ছে ততক্ষণ আমাদের মশলাটা ভালোভাবে কষতে থাকতে হবে। এবার দেখুন আমাদের মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা না আপনারা বুঝে আন্দাজ মতন দেবেন। মাছ যে কয় পিস আছে সেই হিসাবে মাছটা যাতে ঝোলে ফুটে সিদ্ধ হয়, সেইভাবে আপনারা জলটা পরিমাণ মতন দিয়ে দেবেন। আমরা এখানে প্রায় 2 বাটি মতন, হ্যাঁ আমাদের 5 পিস মাছ ছিল, সেই হিসেবে আমরা 2 বাটি মতন জল এখানে দিয়েছি। আচ্ছা, জলটা দেওয়ার পরে আমরা গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। জলটা যখন ভালোভাবে টকবক করে ফুটতে থাকবে, তখন আমরা এর ভেতরে আমাদের আগে থেকে নুন হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দেবো। আপনারা চাইলে মাছগুলো হালকা একটু ভেজেও নিতে পারেন, কিন্তু আমরা এখানে কাঁচা মাছেরই ব্যবহার করেছি। তাতে স্বাদের কোনো তেমন হেরফের হয় না, কিন্তু এটা যার যার টেস্ট হিসেবে শেষে রান্নাটা করবেন। মাছগুলো দেওয়ার পরে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রেখে দেবো, যাতে মাছগুলো আস্তে আস্তে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমরা এখানে নামানোর কিছু সময় আগে
ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছিলাম আর কিছুটা সর্ষের তেল। এই সর্ষের তেলটা কিন্তু মাস্ট, এটাতে মাছের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। ব্যাস, এবার আমাদের সর্ষে ইলিশ রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।